হাই এভরিওয়ান, আজকে হলো আমরা সেকশন বি এর কোশ্চেন গুলো সলভ করবো এপিএস এর। তো আমি হচ্ছে 24 সালের ফার্স্ট কোশ্চেনটাতেই যাচ্ছি। এখানে বলেছে ফাইন্ড দ্য মিন এন্ড ভেরিয়েন্স অফ দ্য ইউনিফর্ম কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল এক্স কনসিডারিং দ্য কেস অফ আ ইউনিফর্ম প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন ওভার দ্য ইন্টারভ্যাল এ বি। তো এখানটাতে আমাদের এই এ বি উপরে একটা ফাংশন ক্রিয়েট করা আছে। এখন সেই ফাংশনের মিন এবং ভেরিয়েন্সটা আমাদের বের করতে হবে। এখানেতে ভেরিয়েবল হচ্ছে এক্স, তো আমরা এই ফাংশনটাকে ক্রিয়েট করব কি করে? তো ফাংশনটা ক্রিয়েট করার জন্য আমাদের এখানে বলে দিচ্ছে কি আপার লিমিটটা লোয়ার লিমিট, সেগুলো কি এ আর বি। এ লোয়ার লিমিট, বি হচ্ছে আপার লিমিট। যেহেতু এটা হচ্ছে আমরা কি বলে ইন্টিগ্রেশন দিয়ে করতে হবে, কারণ হলো এখানেতে হলো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল বলেছে, এর জন্য আমাদের ইন্টিগ্রেশন দিয়ে করতে হবে। তাহলে আমরা ওই ফরম্যাটে নিয়ে আসলাম। এবার আমরা জানি কি প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনের সামেশন হলো 1। সো আমরা এখানেতে একটা ভ্যালু ধরে নিচ্ছে হতো, সাপোজ ধরি যে এখানটাতে যদি কনস্ট্যান্ট টার্ম থাকে তাহলে হচ্ছে কনস্ট্যান্ট আউটপুট হতে পারে সি। সো আমরা এখানটাতে বলছি যে সি, আর এদিকে হলো এফ অফ এক্স কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে হচ্ছে এফ অফ এক্স থাকছে সি, লোয়ার মাইনাস আপার করলে এখানে তোমার কি আসতেছে, এখানে তো কিছু নেই, তার মানে এক্স আছে এখানটাতে। মানে ব্যাপারটা হচ্ছে এটা যদিও লাগবে না, আমি জাস্ট বোঝানোর জন্য করছি যে এফ অফ এক্স এর ভ্যালু যদি সি হয়ে থাকে, হ্যাঁ, তাহলে ইন্টিগ্রেশন অফ এ থেকে বি, সি বাইরে চলে আসছে আর এখানে হচ্ছে ডিএক্স। এখানে কোনো কিছু না থাকা মানে কি এক্স টু দি পাওয়ার জিরো, তাই না? তাহলে সি বাইরে আছে এবং এক্স টু দি পাওয়ার জিরো কে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে এক্স টু দি পাওয়ার জিরো, জিরো প্লাস ওয়ান ডিভাইড বাই জিরো প্লাস ওয়ান, তাহলে এখানে এক্স আসছে। তাহলে এক্স এর উপরে এক্স এর লিমিট কি আসছে, বি থেকে এ। তাহলে সি গুণ এক্স এর ভ্যালু আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বি মাইনাস এ ইকুয়াল টু ওয়ান। তাহলে সি আমরা পাচ্ছি কি 1/b-a। তো এভাবে আর কি মূলত এই ফাংশনটাকে আমরা পেয়েছি, ঠিক আছে? তো এখন আমরা এখানে সলিউশনে ডাইরেক্ট চলে যাই। তাহলে আমাদের ফাংশনটা কি 1/b-a ফ্রম এক্স এর ভ্যালু এ থেকে বি এর মাঝামাঝি আর আদারওয়াইজ জিরো। এখন আমাদের ফার্স্টে মিন বের করতে হবে। তো মিনের জন্য আমরা জানি কি এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এক্স এফ অফ এক্স ডিএক্স। তাহলে হচ্ছে আমাদের লিমিট বসিয়ে দিলাম এক্স গুণ এফ অফ এক্স মানে কত, 1/b-a। তাহলে 1/b-a বাইরে চলে আসলো, এক্স কে আমরা মডিউল কি বলে ইন্টিগ্রেট করলাম। তাহলে এক্স কে ইন্টিগ্রেট করলে আসছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে আমরা ফর্মুলা জানি কি বি প্লাস এ হবে গুণ বি মাইনাস এ, কাটা কাটা চলে গেল, বি প্লাস এ বাই টু। এটা হচ্ছে মিনের ভ্যালু। এবার হচ্ছে ভেরিয়েন্স, যেটা ভেরিয়েন্স মানে কি ভিতরে তারপর বাইরে। তাহলে এই যে ভিতরে ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স হোল স্কোয়ার। তো ই অফ এক্স হোল স্কোয়ার ভ্যালু আমরা, ই অফ এক্স এর ভ্যালু আমরা পেয়েছি। এখন আমরা ই অফ এক্স এর জন্য যে মিনের ভ্যালু সেটা বের করবো। তাহলে ই অফ এক্স স্কোয়ার এর জন্য, তাহলে ই অফ এক্স স্কোয়ার বসালাম। তাহলে হচ্ছে আহ এখানে এক্স স্কোয়ার এফ অফ এক্স, তাহলে এই ভ্যালুটা আবার বাইরে চলে আসলো। আর এটা হয়ে গেল তাহলে এক্স স্কোয়ার হয়ে গেল এক্স কিউব বাই থ্রি বি বাই এ। থ্রি বাইরে এখানে কাটাকাটি করলাম, এটা হচ্ছে যে ফর্মুলা যে বি মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ বি, বি এ প্লাস এ স্কোয়ার আসলো। আর এটা কাটা গেল, তাহলে এটা হচ্ছে কি, এটা হলো ই অফ এক্স স্কোয়ার এর ভ্যালু। এখন আমরা কি করব, এটা থেকে ই অফ এক্স হোল স্কোয়ারটার ভ্যালুটা মাইনাস করবো, সো সেটা করা যাক। তো দেখো এই যে ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স হোল স্কোয়ার ভ্যালু কাটাকাটি করার পরে আলটিমেটলি এটা হচ্ছে কি আমাদের আউটপুট আসছে। ওকে, এবার হচ্ছে সেকেন্ড কোশ্চেন। যেটা সেকেন্ড কোশ্চেনে বলেছে যে লেট এক্স বি এর র্যান্ডম ভেরিয়েবল উইথ প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, এই যে একটা ফাংশন দেওয়া। এখন আমাদের বলেছে এ হচ্ছে একটা ইভেন্ট যেখানটাতে এক্স এর ভ্যালু টু এর থেকে বড় বা সমান। আমাদের সেটা আর হচ্ছে এক্সপেকটেশন মানে ভেরিয়েন্স বের করতে, মিন বের করতে হবে, প্রবাবিলিটি অফ এ বের করতে হবে, এক্সপেকটেশন অফ এ গিভেন এক্স মানে টু, টু বা টুর থেকে বড় আসবে যেটার প্রবাবিলিটি মানে যেটা এটা হইলে তাহলে এক্স আর প্রবাবিলিটি কত সেটার একটা এক্সপেকটেশন বের করতে হবে। তাহলে দেখো ফার্স্টে আমাদেরকে বলছে কি ই অফ এক্স বের করতে, ই অফ এক্স, তাই না?
তো আমরা ফুল রেঞ্জটা নিব 1 থেকে 3 পর্যন্ত। তাহলে এক্সপেকটেশন অফ এক্স বের করলাম, সামেশন অফ সরি ইন্টিগ্রেশন অফ এক্স এফ অফ এক্স ডিএক্স, এই যে। এরপর হচ্ছে এখানে এক্স এফ অফ এক্স এর ভ্যালু কত দেওয়া, এখানে x/4, সো x/4 লিখলাম। করার পরে এখানটাতে হচ্ছে যে 1/4 বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করে আসছে 313/6। এরপর হচ্ছে পি অফ পি অফ পি অফ এ বের করতে হবে। তাহলে প্রবাবিলিটি অফ এ, তাহলে এ মানে কি, ইভেন্ট যেখানে টু থেকে বড় বা সমান থেকে মানে মিনিমাম টু থেকে বড় বা সমান, তাহলে লোয়ার লিমিটে হবে 2, আপার লিমিটে হবে 3। তো এটার জন্য হলো আমরা আবার প্রবাবিলিটিটা বের করলাম, মানে সবগুলো সামেশন যেটা করে আর কি। এই যে 3² - 2², তাহলে 5/8, মানে 2 থেকে 3 মধ্যে হওয়ার প্রবাবিলিটি 5/8। আচ্ছা, এবার লাস্টে বলছে যে এক্সপেকটেশন অফ এক্স গিভেন এ। তাহলে হচ্ছে আগে আমাদেরকে ফর্মুলাটা বুঝতে হবে। এক্সপেকটেশন অফ এক্স গিভেন এ, এটার ফর্মুলাটা হচ্ছে এক্সপেকটেশন এ অফ এক্স আর এফ অফ এক্স গিভেন এ, এক্স গিভেন এ, তাই না? আমাদের এটা বের করতে হবে এখানে। তাহলে এখন কি আসতেছে, ওই সেই আহ মার্জিনালের যে ম্যাথ গুলা সেরকম আর কি আসতেছে। তো এখন কি করতে হবে আমাদেরকে, প্রবাবিলিটি অফ এক্স গিভেন এ, যেহেতু আগে ফাংশনটার ভ্যালুটা বের করতে হবে, তাই না? তাহলে এফ অফ এক্স কমা এ, এটা কি, এটা হচ্ছে গিয়া x/4, মানে ফাংশনটা, এবং নিচে হবে হচ্ছে এফ অফ এ, মানে হলো প্রবাবিলিটি অফ এ আমরা অলরেডি বের করে আসছি কত, 5/8। তাহলে হচ্ছে এখানে 5/8 লিখলাম। 5/8 লেখার পরে এই যে একটা নতুন ফাংশন পেলাম, এই ফাংশনটা হচ্ছে সরি এক্স গিভেন এর জন্য। তাহলে 5/8 এখানে বসালে তাহলে 2x/5। তাহলে এটা হচ্ছে কি বের হলো, এটা হচ্ছে প্রবাবিলিটি ফাংশনটা বের হলো যেখানে এ দেওয়া আছে এবং আমাদের এক্স এর জন্য বের করতে হবে। তাহলে এক্সপেকটেশন অফ এক্স গিভেন এ এখানে তাহলে এক্স গুণ ওই ফাংশনটা, এই যে এই ফুলটার ফাংশন যেটা বের করেছে সেটা। তাহলে হচ্ছে 2/5 বাইরে নিয়ে আসলাম এবং এখানে যে x² হয়ে গেছে, তাহলে এটা ভ্যালু বের করে দিলে এই আসলো। ফাইন। এবার হচ্ছে 6 এর এখানে জিজ্ঞাসা করেছে যে ট্রানজিট স্টেট আর রেকারেন্ট স্টেট কি সেটা ফিগার দিয়ে প্রুভ করতে, এবং তারপর একটা ম্যাথ আছে। তাহলে এটা দেখে নিই। ট্রানজিয়েন্ট স্টেট যেটা, এটা হচ্ছে মানে ট্রানজিয়েন্ট স্টেটটা আমি একটু বাংলায় বলি, যে আমাদের কাছে মনে করো দুইটা স্টেট আছে, আই এবং জে। এখন আই থেকে জেতে যাওয়া যাচ্ছে, বাট জে থেকে আইতে আসার, মানে যে স্টেট থেকে আমরা অন্য স্টেটে গেছি, ওই অন্য স্টেট থেকে আবার সেই অরিজিনাল স্টেটে যদি যাওয়ার কোনো ওয়ে না থাকে, তাহলে সেটাকে বলি হচ্ছে আমরা ট্রানজিয়েন্ট স্টেট। যেমন এই ফিগারে দেখো, এই ফিগারের মধ্যে 2 হচ্ছে ট্রানজিয়েন্ট স্টেট, কারণ 2 থেকে আমরা 3-তে যেতে পারছি, 2 থেকে 1-এ যেতে পারছি, 2 থেকে 2-তে আসতে পারছি। বাট অন্য যে স্টেটে যাচ্ছি, সেম স্টেট না, অন্য স্টেটে 2 থেকে 1-এ যাচ্ছি, 1 একটা নতুন স্টেট, 1 থেকে 2-তে ফেরত আসার কোনো ওয়ে নাই। তাহলে এখানে যাতে 2 আবার 3 থেকে 2-তে ফেরত আসার কোনো ওয়ে নাই, এই কারণে 2 হচ্ছে ট্রানজিয়েন্ট স্টেট। এখানে লেখা কথা হচ্ছে মানে ইফ আ স্টেট ইজ এ ট্রানজিয়েন্ট, ইফ ওয়ান্স দ্যাট স্টেট ইজ লেফট, তাহলে there is no way to go back to the state, এটা হবে। ঠিক আছে, এখানে লিখে দিয়ে there is no way to go back to that state। আর একটু ভালো ভাষায় আর কি বইয়ের মধ্যে দেওয়া আছে, তোমরা একটু একটু দেখে নিতে পারো। তারপর এখানে আর কি এক্সাম্পল লিখেছি যে লেট টু, যে যেতে যাচ্ছে, যেতে দেন আই স্টার্ট। আচ্ছা, এখানে আর কি লেখার কথা ছিল হচ্ছে ইফ উই গো ফ্রম আই টু জে, এখানে লিখে দিই। ঠিক আছে? আচ্ছা, আর রেকারেন্ট স্টেটটা হচ্ছে একটা স্টেট যেখানে তুমি ওয়ান্স ওই স্টেট থেকে লিভ নাও, তাহলে তাহলে ওই স্টেটে ফিরে আসার প্রবাবিলিটি তোমার 1, তার মানে ওই স্টেটে তুমি আবার ফিরে আসতে পারবে।
এতটা গেল। এরপরে কোশ্চেনে বলেছে এই বিষয়ে একটা ম্যাথ, যেটা মার্কবের। তো এখানে হলো, সাপোজ আ নিউ brand of bread was introduced to market with three companies at the same time, and they were introduced, each company had equal share in the market. তার মানে একদম ফার্স্টে যে প্রত্যেক তিনটা কোম্পানিরই ইকুয়াল শেয়ার আছে, বাট ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার দ্য ফলোইং চেঞ্জেস টুক, মানে যখন একদম শুরু হয়েছে, মানে 0 ইয়ারে ছিল, তখন তাদের ইকুয়াল শেয়ার ছিল, বাট যখন হচ্ছে তারা হলো 1 বছর পার করলো, তখন হচ্ছে শেয়ার অ্যামাউন্ট চেঞ্জ হয়েছে। এ 80% রিটেন করছে, লস 6% টু বি, 14% টু সি। বি হচ্ছে 7% রিটেন করছে, 10% লস করছে এর কাছে, 20% লস করছে সি এর কাছে, and so on. Assuming no changes in buying habit of the consumer, so what is the long run market share of the three company? মানে আমাদের মার্কেট শেয়ারের ভ্যালু বের করতে হবে। তাহলে এটা করার ওয়েটা হলো, আমাদেরকে আগে, এটা ইনিশিয়ালটা লিখেছি, এটা না লিখলেও হইতো, বাট লিখেছি, কি করবো। তো এটা করার ওয়ে হচ্ছে, আগে হলো আমাদেরকে ওই মার্কেট প্রাইস গুলোকে এভাবে আর কি ডিস্ট্রিবিউশনটা করতে হবে। কি বলছে, প্রথমে বলছে এ 80% রিটেইন করেছে। তাহলে এ 80% রিটেইন করেছে মানে কি, এই যে তার 80% রিটেইন আছে, এবং সে বি এর কাছে লস করছে 6%, সি এর কাছে 14%। তাহলে বি এর কাছে লস করেছে, বি এর কাছে লস করা মানে কি হচ্ছে, এই যে বি এর কাছে লস করা মানে 6% লস। তাহলে 6% কে আমরা যদি 6 কে 100 দিয়ে ভাগ করি, 0.06। এবার সি এর জন্য 14%, তাহলে 0.14। তারপর হচ্ছে বি এর কেসেও আমরা এভাবে ক্যালকুলেট করবো। তাহলে বি 70% কাস্টমার রিটেন করেছে, 10% এর কাছে লস করেছে, সি এর কাছে করেছে 20%। তাহলে বি এর রিটেনশন কত? ও ও এখানে ভুল হয়েছে, বি এর রিটেনশন 70%, তাহলে এখানটাতে হচ্ছে 7টা আসবে। এখানে দেখো, বি হচ্ছে 70% রিটেইন করেছে, তো আমরা বি এর এখানে 70% লিখবো, ঠিক আছে। আর তারপরে লস করেছে এর কাছে 10%, তাহলে এর এখানে আমরা লিখবো বি এর এর কাছে লস করছে 0.1, মানে 10% মানে 0.1। আর সি এর কাছে 20%, 0.2 এখানে দেয়। আবার সি এর কাছে, সি 80% 90% গেইন করে রাখছে, তাহলে সি এইখানেতে আসবে হচ্ছে 9.9, ঠিক আছে। লস করেছে এর কাছে 0.5, বি এর কাছে 0.5, তাহলে 0.05, 0.05। এর পরের স্টেপে হচ্ছে আমাদেরকে এই কি বলে, মাল্টিপ্লিকেশন করতে হয়। এভাবে যাব, এভাবে আসবো, এটা ইকুয়াল, তাহলে 0.8 PA, 0.1 PB, 0.05 PC, আর ইকুয়াল টু পি অফ এ। তাহলে পি এ, আমরা এইটারে এই পাশ, ফুলটাকে হচ্ছে ওই পাশে নিয়ে যেতে পারি, অথবা এটার এই পাশে নিয়ে যেতে পারি, তোমাদের যেমনি ইচ্ছে তেমনি করতে পারো, এটা কোনো ফ্যাক্টর করে না। করার পরে একটা ইকুয়েশন পাবে। এভাবে তিনোটার জন্য তিনটা ইকুয়েশন পাবে, এবং আমাদের এখানে প্রবাবিলিটি চেঞ্জ হলে তিনটার সামেশন অলওয়েজ অলওয়েজ কি আসতে হবে, 1 আসতে হবে। তো আমরা সেই ইকুয়েশনটা লিখেছি। আবার দেখো, আমরা সেকেন্ডটাতেও দেখাই যে এটা আর এটা গুণ করলে আসলে হচ্ছে পিবি। তাহলে 0.06 PA, 0.7 PB, 0.05 PC ইকুয়াল পিবি। তাহলে পিবিটা এই পাশে নিয়ে আসলাম, তাহলে এখানে প্লাস ছিল, এটা মাইনাস, পিবি, তাহলে -0.3। হ্যাঁ, আবার পিসি এর ক্ষেত্রেও সেম ভাবে নিলাম। এখন হচ্ছে আমি হলো ওই যে বইয়ের যে মাল্টিপ্লিকেটিভ ফর্মেটে করা না ম্যাথটা, আমি এভাবেই করছি এখানটাতেও, কারণ হচ্ছে এটা দেখলাম যে আসলে ইজি ইকুয়েশন ধরে করার থেকে। তো ফার্স্ট এটা সিস্টেমটা হচ্ছে, আমরা পি এর জন্য করব, তো আমরা এটা প্রথমে মাল্টিপ্লাই করে বসাবো। তাহলে 0.3 -0.1, আর তারপরে এটা মাল্টিপ্লাই করব, তাহলে মাইনাস হবে, মাইনাস দিয়ে তারপর 0.2, 0.05। আবার পি বি এর জন্য যখন করব, তখন কি হবে, তখন এর প্রবলেমটা হচ্ছে, আগে হচ্ছে আমরা নিচেরটা বসাবো। হ্যাঁ, নিচেরটা বসিয়ে তারপর মাইনাস দিয়ে তারপর হচ্ছে উপরেরটা বসাবো, উপরে, মানে এই ডায়াগোনালটা। ফার্স্টেরটার জন্য হচ্ছে নিচ থেকে ও, ফার্স্টেরটার জন্য হচ্ছে পি এর জন্য হচ্ছে উপর থেকে নিচে করছি, আর পিএসসি এর জন্য আমরা উপর থেকে নিচেটা আগে বসাবো।
শুধু মাঝেরটার জন্য হচ্ছে নিচ থেকে উপরে আগে যাবে। তাহলে 0.14.05 মাইনাস হচ্ছে এখানটাতে 0.06 মাইনাস গুণ -0.1। আর যখন পিসি এর জন্য করবো তখন আবার উপরেরটা আগে দিব, তাহলে উপরেরটা আগে দিলাম, তখন যেটা এটা, তারপর এটা করবো বসাচ্ছি। ফাইন। এবার হচ্ছে এই যোগ ভাগ করে আমরা কি পেয়েছি, এখানে এটা, এখানে এটা, এখানে এটা। এখন আমরা তিনোটা যোগ করব, তাহলে পি এ পিবি বিসি করলে হচ্ছে এটা আসে। আর আমরা প্রবাবিলিটি জানি কি, এই তিনটে যোগ করা হচ্ছে 1, তাহলে এখানে করে 1 বসালাম। এবার হচ্ছে এইটুকু আর এটাকু নিলাম, তাহলে পি এ হচ্ছে 0.22 আসছে, পি টু পি হচ্ছে এত, বিসি হচ্ছে। তার মানে হচ্ছে তাদের যে 1 বছর পরে যে কি বলে রিটেনশন, যেটা মার্কেট রিটেনশন, এটা হচ্ছে এত পার্সেন্ট। আচ্ছা, এবার 3 নম্বর কোশ্চেনে, সেভেন সেভেন এখানে হচ্ছে বলেছে যে সাপোজ whether it is not raining today depends on the previous weather condition of the past 3 days বলছে, ঠিক আছে। তার মানে আজকে যদি রবিবার হয়, সানডে লেখে, আজকে হচ্ছে সানডে, তাহলে সানডের আগে ছিল হচ্ছে স্যাটারডে, তারপরে ফ্রাইডে, তারপর থার্সডে। তাহলে এই 3 দিনের ওয়েদারের উপর ডিপেন্ড করে হচ্ছে এই আজকের দিনের ওয়েদারটা, হ্যাঁ, এটা বলছে। তো বলছে যে যদি if it rained in the past 3 days then it will rain today with probability 0.8। যদি পাস্টের এই 3 দিনের, থার্সডে ফ্রাইডে স্যাটারডে 3 দিনই যদি বৃষ্টি হয়ে থাকে, তাহলে হলো আমাদের সানডেতেও বৃষ্টি হবে আর প্রবাবিলিটি 0.8। আর যদি না হয় তাহলে হচ্ছে 0.2। তার মানে হচ্ছে determinant in for any of the past 3 days, then the rain today will not it will rain today with probability 0.2। 3 দিনই বৃষ্টি নাও থাকে তাহলে হচ্ছে রেইন হবে না। যদি রেইন হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.8, আর রেইন না হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.2। এবার বলছে যে in any other case the weather today will with probability 0.6 be the same as weather yesterday। তার মানে স্যাটারডেতে মনে করো আমাদের রেইন হয়েছে, তাহলে আমাদের সানডেতেও রেইন হবার প্রবাবিলিটি হচ্ছে 0.6। আর রেইন তাহলে না হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.4, তাই না? স্যাটারডের উপর ডিপেন্ড করবে, এখানে বলছে কি সেম অ্যাজ দ্য ওয়েদার ইয়েস্টারডে। যদি এই দিনে যা হচ্ছে আর হবে, এই দিন যদি রেইন হয় বা এই দিন যদি নো রেইন হয়, সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে পরের দিনেরটা। আমাদের যেমন পি ফর দ্য মার্ক অফ চেইন, আমি তো এটা ইসে যাই ফিগারটা বোঝাই, এটা আমার বুঝতে সময় লাগছে। আচ্ছা দেখো, আমাদের প্রথম লাস্টের কয়টা দিনের জন্য আসতেছে, 3টা দিনের জন্য। তো আমরা জানি কি আমরা জানি কি প্রতিদিনের জন্য হয় রেইন হবে অথবা নো রেইন হবে। তাহলে দুইটা দুইটা আর কি আউটপুট হতে পারে, এবং 3 দিনের জন্য তাহলে আমাদের 8টা পসিবিলিটি। আমরা ওই যে ডিসক্রি কি বলে ডিজিটাল ইলেকট্রনিক্স এর সময় পড়তাম না, যে কম্বিনেশন করা লাগে 3টার জন্য। প্রথমেরটা হচ্ছে 1, প্রথমেরটাতে হচ্ছে 4টাই 1, পরে হচ্ছে 2টা 1 2টা 0, তারপরে লাইনের জন্য হচ্ছে 0 1 0 1, এভাবে করতাম না। তো আমাদের এখানে ওই সেম কাজ করতে হবে, কিন্তু একইটা ডাবল করে লেখা লাগে, ঠিক আছে। তো আমরা প্রথমে হচ্ছে রেইন দিয়ে করলাম, তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে 1 1। আচ্ছা, এই 1টা পরে দেখো, আমরা হচ্ছে যেটা মেইনটা সেটা দেখাই। এইটা হচ্ছে আহ 1 1 1 1, 0 0 0 0, তারপর 1 1 0 0, আবার 1 1 0 0, তারপর হচ্ছে 1 0 1 0 1 0। গেটিং দ্য পয়েন্ট, আমাদের কম্বিনেশনটা কিভাবে লিখলাম, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের প্রতিটা দিনের জন্য দুইটা কাইন্ড অফ প্রবাবিলিটি, রেইন অথবা নো রেইন। এই জন্য হচ্ছে একই লাইন গুলারে আমরা আবার রিপিট করলাম।
তাহলে এই লাইনটা আবার এখানে লিখলাম, এটা আবার এখানে লিখলাম, এই প্রত্যেকটা দুইটা আবার ধরে লিখলাম। এখন কাজ হলো আমাদেরকে প্রবাবিলিটি লিখতে হবে। তাহলে কোশ্চেন হলো কি 3 দিনই রেইন হইলে আমাদের রেইন হওয়ার প্রবাবিলিটি 4 নাম্বার দিনে 0.8, আর তাহলে না হওয়ার প্রবাবিলিটি 0.2। এখন দেখো এখানটাতে আমাদের লাস্ট দিনে কি আছে, নো রেইন আছে। তাহলে তাহলে এই পরের দিনও মানে মানে আমাদের সানডে, এটা হচ্ছে সানডে, এটা স্যাটারডে, এটা ফ্রাইডে, এটা থার্সডে। তাহলে না, অন্য যদি স্যাটারডে, স্যাটারডে তাহলে স্যাটারডে যদি আমাদের নো রেইন হয়ে থাকে, তাহলে আমাদের সানডেতে নো রেইন হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.6। এরা হচ্ছে জাস্ট একটা ক্যাচ, ঠিক আছে। আবার দেখো যদি স্যাটারডেতে রেইন হয়ে থাকে তাহলে সানডেতে রেইন হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.6। তাহলে আর যদি স্যাটারডেতে আমাদের নো রেইন হয় তাহলে সানডেতে নো রেইন হচ্ছে 0.6 আর রেইন হচ্ছে 0.4। তাহলে তাহলে এইখানটাতে যেহেতু রেইন বসিয়েছে, সেটাতে রেইন আছে, তাহলে আমাদের সানডেতে রেইন হওয়ার প্রবাবিলিটি 0.6 আর না হওয়ার প্রবাবিলিটি 0.4। এই লাস্টের দিনের উপর বেস করে আমরা হচ্ছে মূলত বসাচ্ছি। তাহলে এখানে আছে নো রেইন, তাহলে এখানে নো রেইন হচ্ছে 0.6। আবার এখানে রেইন, তাহলে এখানে রেইন হচ্ছে 0.6। আবার এখানে নো রেইন, তাহলে এখানে নো রেইনে হচ্ছে নো রেইন, তাহলে নো রেইনে হচ্ছে 0.6, আর তাহলে রেইনে হচ্ছে 0.4। হ্যাঁ, আবার এখানে রেইন, তাহলে হচ্ছে রেইনে 0.6, নো রেইনে 0.4। এইভাবে হচ্ছে মূলত আমরা টেবিলটা বানাইলাম। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এই টেবিল থেকে আবার হলো আমাদের এই কি বলে ই করে বানাতে হবে, ম্যাট্রিক্স আকারে লিখতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে প্রথম 3 দিন, মানে হচ্ছে এটা হলো আহ থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। তাহলে এটা হবে হচ্ছে ফ্রাইডে, স্যাটারডে, সানডে, ঠিক আছে। আমাদের 3 দিনই রেইন আছে, এখানেও রেইন আছে, তাহলে 0.4, 0.8 এখানটাতে। এইটা আর এখানে এই ফার্স্টের কলাম কলামের কলামের জন্য যে লাস্টেরটা, এবং এই পাশে রোর জন্য হচ্ছে মিডলটা, এই দুটো আমরা কম দেখবো। তাহলে এখানে এখানে আছে নো রেইন, আর এখানে আছে হচ্ছে নো রেইন। তাহলে দেখো যে রেইন নো রেইন, এই যে রেইন নো রেইন, তাহলে আমাদের এখানটাতে বসাতে হবে হচ্ছে 0.4। কেন? রেইন নো রেইন দেওয়া থাকলে মানে নো রেইন, এই যে রেইন, সরি এটা রেইন নো রেইন রেইন, তাহলে হচ্ছে 0.4, ঠিক আছে। এই যে রেইন রেইন নো রেইন, আবার এখানে হচ্ছে রেইন নো রেইন, তারপরে রেইন, তাহলে হচ্ছে 0.4। আর যেহেতু এখানে নো রেইন আছে আর এখানেও এটা নো রেইন আছে, রেইন নো রেইন নো রেইন, তাহলে হচ্ছে 0.6। এভাবে হচ্ছে আমরা ফুল টেবিলটা সাজাই। একটা সাপোজ ধরো আমরা এটার জন্য দেখি, দেখো এখানে কি আছে, নো রেইন রেইন, আর এখানে আছে হচ্ছে নো রেইন রেইন রেইন। তাহলে দেখো এই দুটো তো সেম না, রেইন 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 সেম না, তো এখানে 0.6, ঠিক আছে। এই যে নো রেইন 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 0.6, রেইন নো রেইন রেইন 0.4। দেখো এই যে রেইন নো রেইন রেইন, এই লাইনটা 0.4, এভাবে আর কি। আর যেটাতে একেবারে রেইন নাই সেদিন তাহলে নো রেইন হচ্ছে 0.8 আর রেইন হওয়ার হচ্ছে পয়েন্ট, এভাবে আর কি আমরা এটা বসাই। Fine. এবার হচ্ছে আরেকটা অঙ্ক, এই সেম টাইপেরই, এই আমাদের ম্যাট্রিক্সটা দেওয়া আছে, হ্যাঁ। এখন হলো ওই বলে প্রবাবিলিটি বের করতে হবে। তো এটার জন্য ওই প্রথমে ইকুয়েশন ধরায় নিয়ে বার করে নিয়ে
ওই ক্রস মাল্টিপ্লিকেশন আমি এখানে 2 আর 3 নিয়েছি, চাইলে 1 আর 2ও নেওয়া যায়, আবার 1 আর 3ও নেওয়া যায়, জাস্ট অ্যাজ ইউ উইশ। তারপর প্লাস করে দিয়ে ভ্যালু বের করা দেওয়া। আচ্ছা, এরপর লাস্টেরটাতে হচ্ছে চিবিশেভস ইনইকুয়ালিটি আর একটা প্রুফ দেওয়া আছে, আর হলো আইসক্রিমের একটা অঙ্ক আছে, এখানে হচ্ছে ডেইলি মিন বের করতে হবে। তো আগে এটা একটু দেখে নেই। চিবিশেভ ইনইকুয়ালিটিতে বলছে কি যে আমাদের কাছে একটা র্যান্ডম ভ্যালু আছে এক্স। হ্যাঁ, এখন এই এক্সটা আমাদের যে মিড ভ্যালু যেটা, সেই মিড ভ্যালু থেকে কতটা ডেভিয়েট হবে, যে প্লাস সি এর পাশে আর এর পাশে হচ্ছে মাইনাস সি। হ্যাঁ, তো এখানে বলতেছে যে এখানে যদি আমাদের মিন হয় হচ্ছে সিগমা মিউ, আর ভেরিয়েন্স হচ্ছে গিয়া সিগমা স্কয়ার, তাহলে এটা হচ্ছে প্রুফ করতে হবে। তো এখানে সিটা হচ্ছে জাস্ট একটা র্যান্ডম ভ্যালু যেটা সি গ্রেটার দ্যান 0। এখন আমাদেরকে এখানে একটা প্রুফ করার জন্য আমরা বললো ওই যে মার্কনিকো মার্কভস ইকুয়ালিটি ইউজ করতে হবে, মার্কনিকভ না, মার্কভস। তো আগে ইকুয়েশনটা একটু পড়ি, যে প্রোভাইড an upper bound of a probability that a random variable derives from its mean by more than a certain amount। তাহলে একটা সার্টেন অ্যামাউন্টের জন্য আর কি এটা মিন থেকে ডেভিয়েট করতেছে, এবং সেটা হচ্ছে সি কি হয়ে যাবে, সিগমা স্কোয়ার ডিভাইড সি স্কোয়ার, মানে ভেরিয়েন্সের থেকে ভেরিয়েন্স ডিভাইড বাই ওই ভ্যালু স্কোয়ার হলো ওটার প্রবাবিলিটিটা অলওয়েজ এই ভ্যালু থেকে কম আসবে। তো এটা করার জাস্ট হচ্ছে 2-3টা লাইন আছে জাস্ট। তো আমরা মার্কভের যে মার্কভ ইনইকুয়ালিটি, সেখানে আমরা জানি হলো প্রবাবিলিটি অফ একটা এ ওয়াই, মানে একটা ইভেন্টের জন্য যদি এর থেকে বড় হয়ে থাকে, এর থেকে বড় হওয়ার বা সমান হওয়ার হচ্ছে এক্সপেকটেশন অফ ওয়াই ডিভাইড বাই এ। হ্যাঁ, তো এখানেতে ওয়াই এর জায়গায় আমরা বসাচ্ছি কি, ওই যে এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার। তো এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার কে আমরা আবার বলতে পারি কি, এখানে লিখছিলাম পড়ছে, এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার আমরা যদি ওয়াই লিখি, আর হচ্ছে একটা জিনিস হচ্ছে ই অফ ওয়াই মানে হচ্ছে তোমার এই যে ই অফ এটা, তাহলে আসছে ঠিক আছে। ওয়াই মানে যদি এটা আমরা বলি তাহলে এক্সপ্রেশন হবে এটা। আর ভেরিয়েন্স অফ এক্স মানে সিগমা স্কোয়ার। এখন এখানে জাস্ট মেইন কথা হলো এই লাইনে যে লিখতে হবে যে আমরা এইখানটাতে বলছি যে যদি স্কোয়ার হয়, তাহলে স্কোয়ার যদি উঠায় যায় তাহলে এটা মডুলাসের ভ্যালুটা আসতেছে। এটা ইমপ্লাই করে কি, এটা হচ্ছে অলওয়েজ সবসময় বড় হবে। তাহলে আমরা এইখানটাতে এই স্কোয়ার যে ভ্যালুটা, যে স্কোয়ার যে ভ্যালুটা, এই স্কোয়ারের জায়গায় হচ্ছে আমরা ওয়াই লিখতে পারি। আর হচ্ছে এক্সপেকটেশন অফ এটা, এখন এক্সপেকটেশন অফ সিগমা এক্স মাইনাস মিউ স্কোয়ার কইছে, এক্সপেকটেশন অফ এক্স মাইনাস মিউ স্কোয়ার মানে হচ্ছে এই যে এটা এক্সপেকটেশন অফ এক্স এক্স মাইনাস মিউ স্কোয়ার মানে হচ্ছে ই অফ এক্সপেকটেশন অফ ওয়াই। তো এক্সপেকটেশন অফ এই লাইনটা এখানে হবে না। তো এখানে হচ্ছে এই এখানেতে যদি ওয়াই এর ভ্যালু 0 থেকে বড় হয়, তাহলে আমরা ওয়াই এর ভ্যালু 0 থেকে সি স্কোয়ার থেকে বড়, তাহলে হচ্ছে আমরা এখানে সি স্কোয়ার জায়গায় সি এই যে এই জিনিসটা লিখতে পারি। হ্যাঁ, এই জিনিসটা লিখেছি, আর এখানে ই অফ এক্সপেকটেশন অফ এটা মানে আমরা হচ্ছে যে ওয়াই লিখতে পারি, এক্সপেকটেশন অফ ওয়াই, তাহলে আবার এক্সপেকটেশন অফ ওয়াই কে আমরা লিখতে পারি কি, ওই যে সিগমা স্কয়ার। জাস্ট হচ্ছে ঘুরায় পেঁচায় লেখা, যে মার্কওভার বলতেছে আমরা এটা, ওয়াই মানে আমরা বলতে পারি হচ্ছে এটা, তাহলে এক্সপেকটেশন অফ ওয়াই মানে আমরা বলতে পারি এটা, ভেরিয়েন্স অফ এক্স মানে হচ্ছে সিগমা স্কয়ার। তাহলে এখানেও সিগমা স্কয়ার হবে, যে এখানটাতে আর হচ্ছে এটা যেহেতু পজিটিভ ভ্যালু আসবে, সো ওয়াই এখানে মডুলাসের মধ্যে মানে এটা ভ্যালুটা গ্রেটার দ্যান সি আসতেছে, আর এখানে স্কোয়ার উঠান নিলে এটাও আসছে, আর এ মানে হচ্ছে সি স্কোয়ার। কিন্তু ভেরিয়েন্স অফ এখানে যে দেখো এটা just হচ্ছে বলছে কি, যে একটা আইসক্রিম ফার্মে আইসক্রিম প্রোডাকশন হচ্ছে র্যান্ডম মিন হচ্ছে 10K। এখন হচ্ছে ও জিজ্ঞাসা করছে অ্যাটলিস্ট 15K হওয়ার প্রবাবিলিটি কত। তো এটা হচ্ছে জাস্ট হলো এই অ্যাটলিস্ট 15K হতে হবে। তাহলে এক্সপেকটেশন অফ এক্স ডিভাইড বাই 15K, আর এখানে এক্সপেকটেশন অফ এক্স হচ্ছে
এখানে বলে দেওয়া হচ্ছে হচ্ছে 10,000, মানে হচ্ছে মিন ভ্যালুটা, তাহলে এটা 2/3। আর লাস্টের যে ম্যাথটা সেটাতে দেখো, এখানে হচ্ছে সি এর ভ্যালু বলে দেওয়া হচ্ছে 2,000, আর হচ্ছে বলে দেওয়া আছে হচ্ছে মিনিটটা জানি, মানে সি মানে হচ্ছে ভেরিয়েন্স, এটা হচ্ছে ভেরিয়েন্স এর ভ্যালু। আর সি এর ভ্যালু হচ্ছে এই দুটো সাম ডিভাইড বাই 2, সরি মিড পয়েন্ট মাইনাস করে 2, মানে 12,000 থেকে 8,000 বিয়োগ করলে আসে কত? 4,000। 4,000 আমরা 2 দিয়ে ভাগ করবো, তাহলে 2,000, ওই একই জিনিসই আসে 2,000, ঠিক আছে। তো দেখো যে সিগমা স্কোয়ার মানে হচ্ছে 2,000, ওই সিগমা স্কোয়ার মানে 2,000, নিউ মানে 10K। তাহলে এর মধ্যে হওয়ার জন্য হচ্ছে আমরা আমরা হচ্ছে ওই যে 2,000 যেহেতু বলতে, 2,000 এখান থেকে মাইনাস মাইনাস করলাম, তাহলে মডুলাস অফ এটা লেস দ্যান অর ইকুয়াল 2,000 হচ্ছে। তারপরে এটা বসা এখানটাতে জাস্ট 1 মাইনাস, মানে মেইন ফর্মুলা আছে এটা, এটা এটা 1 মাইনাস এটা অলওয়েজ এই ভ্যালুই আসে। আচ্ছা, আর হলো আরেকটা অঙ্ক আছে, এটা জয়েন্ট প্রবাবিলিটি এর। এখানে হচ্ছে যে ই অফ এক্স দেওয়া, তো এখানে যেহেতু এক্স হচ্ছে ওয়াই এর থেকে ছোট ভ্যালুর জন্য করব, কেন এক্স হচ্ছে ভিতরে যাবে ওয়াই বাইরে আসবে, এক্স এর জন্য ভিতরে নিচ্ছি, তাহলে আমরা এক্সটা যেহেতু ভিতরে নিয়েছি, তাহলে আমরা ডিফারেন্সিয়েট করবো ওয়াই এর পার্সপেক্টিভে, কারণ তাহলে আমরা এই ভিতরের ভ্যালুটাকেও এক্স এর ভ্যালুতে আনতে পারছি। সো ইফ ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইকুয়াল টু, ইন্টিগ্রেট করলাম, তারপরে ডাবল ইন্টিগ্রেশন আর কি, প্রথমে একবার এটাকে ইন্টিগ্রেট করলাম, তারপর আবার এটাকে ইন্টিগ্রেট করলাম। এন্ড জয়েন্ট ডেন্সিটি ফাংশন একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে যে ইকুয়েশন দেওয়া আছে। এখন হচ্ছে আমাদের ওই যে এফ অফ এক্স গিভেন ওয়াই বের করতে হবে, তাহলে এখানে হচ্ছে এক্সপেকটেশন অফ এটা বের করতে বলছে। তো তো এক্সপেকটেশন অফ সামথিং এর ফর্মুলাটা এই যে এটা, এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার এক্স বাই টু ওয়েন এক্স ওয়াই ইকুয়াল 1 বের করতে হবে। তো ই টু দি পাওয়ার এক্স বাই টু আর এফ অফ এক্স গিভেন ওয়াই, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 1, এইটা ভ্যালুটাকে বের করতে হবে। তো আমরা আগে এই ভ্যালুটা বের করে নিলাম, ওই যে জয়েন্ট পার্ট পিএমএফ, যেহেতু এটা কন্টিনিউয়াস জয়েন্ট পিএমএফ, কন্টিনিউয়াস ইউনিফর্ম নাম্বারের জন্য। এখানে যে এফ অফ এক্স কমা ওয়ান আর এফ অফ ওয়ান, তো এফ অফ ওয়ান এর জন্য আবার বের করতে হবে। তো এখানে ওয়াই এর ভ্যালু হচ্ছে 1 থেকে শুরু করে, তো 1 থেকে শুরু করে ইনফিনিট নিলাম, কারণ এক্স এর লোয়ার লিমিটটা তোমার 1 হবে। কারণ কি দেখো, বলছে ওয়াই ইকুয়াল 1, তাহলে ওয়াই ইকুয়াল 1 কোথায়, ওয়াই 0 ওয়াই 1 এই জায়গা। আর এক্স এর ভ্যালু 0 থেকে শুরু করে ইনফাইনাইট, তার মানে এক্স এর ভ্যালু 0 থেকে শুরু করে ইনফাইনাইট এমনি গেছে। তো আমাদের এইটুকু তো আমরা আনবো না, আমরা তো খালি এই পোর্শন টুকু থিটা নিবো, তাই না? তো এই পয়েন্ট থেকে নিবো, তাহলে এখানে কি ওয়াই ইকুয়াল 1, তাই না? তাহলে আমরা এখানেতে 1 থেকে শুরু করে ইনফাইনাইট তুলে নিবো, তাহলে 1 থেকে শুরু করে ইনফাইনাইট, তাহলে এখানে সেম কেস, আবার সেই ইন্টিগ্রেশন করেছি, ইন্টিগ্রেশন ভ্যালুটা এফ অফ ওয়াই 1 এই নিচে বসিয়েছি, কাটাকাটি করে ই টু দি পাওয়ার 1 মাইনাস এক্স আসতেছে। আবার এখানে তো লিমিটটা আমরা 1 থেকে শুরু করে ইনফাইনাইট পর্যন্ত নিলাম, তারপরে এটা বসালাম, এখানে ইন্টিগ্রেট করলাম, and that's the answer. আর এটা হচ্ছে ডিসক্রিট জয়েন্ট পিএমএম এর জন্য, ওই যে এরা সিটিতে ছিল ফার্স্ট কোশ্চেনে। হলো যেটার জন্য আমরা করব probability of x less than equal 3 y less than equal to, এখানেতে আমরা সেটা বসাই দিলাম। তাহলে 1 3 আছে, আর এখানে 1 2 আছে, সম্পূর্ণ প্রবাবিলিটিটা যোগ করা, মার্জিনাল পিএম অফ এক্স হচ্ছে x ইকুয়াল 1 3 আর কত 5, তাহলে 1 এর জন্য সবগুলো যোগ, 3 এর জন্য 5 এর জন্য, তারপর হচ্ছে এই বসাই দিলাম প্রবাবিলিটি। আর এটা কেন ওইখানে দেখো, ফাইন্ড পি অফ ওয়াই ইকুয়াল টু এক্স ইকুয়াল 3, এক্স ইকুয়াল 3 যেহেতু ওই যে আগের ম্যাথের মতো, ফাংশন এফ অফ এক্স কমা ওয়াই 3 2, মানে যে 3 2, আর এফ অফ এক্স ইকুয়াল 3, ক্যালকুলেট করে বসাই দিলাম। তো দ্যাটস এটা হচ্ছে সেকশন বি এর সবগুলো ম্যাথ। আর 23 সালেও হচ্ছে এই সেম এই টাইপের অঙ্কগুলোই আছে, কিন্তু একটা কোশ্চেন ডিফারেন্ট, সেটা হচ্ছে এই যে 7 নাম্বার কোশ্চেনটা, আর বাকি সব সেম অঙ্কই। 22 সালেও সেম টাইপের। ওকে।
ওকে, তাহলে ভিডিওটা এন্ড করে দিচ্ছি, আর যদি কোনো প্রবলেম থাকে গ্রুপে নাও দিও। বাই।